নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে কিন্তু তৈরি করব পাকা আমের ভাজা বড়া আর রস বড়া। এখানে আমি একটা আম নিয়েছি, সেটা আম থেকে পিউরিটা বের করে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, নারকেল কোড়ানো, আর দিয়ে দিয়েছি চিনি। এরপরে আমি দিয়ে দিল চালের গুঁড়া। এখানে কিন্তু ময়দা বা আটা ব্যবহার করলেও ভালো হবে। আমার কাছে এখানে চালের গুঁড়াটা আছে বলে আমি সেটা দিয়ে তৈরি করছি বড়াটা। তারপরে আমি এভাবে মেখে নেব। যেমনভাবে আমরা তালের বড়া তৈরি করি ওই রকমভাবে আমি এই বড়াটা তৈরি করব। এরপরে তেলে বড়াগুলো ভেজে নেব। তারপরে লাল লাল করে এপিট ওপিট করে বড়াগুলো অল্প আছে ভেজে নেব। পাকা মিষ্টি আম দিয়ে কিন্তু এভাবে বড়া বানিয়ে আমরা বাড়িতে খেতে পারি খুবই সহজে। এটা কিন্তু অনেকটাই ভালো লাগে খেতে। দশ মিনিটের ভিতরে কিন্তু এভাবে আমরা পাকা আম থেকে বড়া বানিয়ে খেতে পারি। আর কিছু বড়া এখানে আমি চিনির রসে ভেজাবো, এই জন্যে আমি জল দিয়েছি। তারপরে দিয়ে দেবো 2টা এলাচ আর চিনি। তারপরে চিনির শিরাটা আমি জ্বালিয়ে নামিয়ে নেব। এরপরে আমি কিছু গরম গরম বড়া চিনির শিরার ভিতরে দিয়ে দেবো। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। কিছুক্ষণ পরে কিন্তু ভিজে খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। বন্ধুরা, এভাবে কিন্তু বড়া বানিয়ে খেলে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে এটা আমের বড়া না তালের বড়া। আম ফুরিয়ে যাওয়ার আগে এই ধরনের বড়া কিন্তু বানিয়ে সবার খেতে হবে। খেতে কিন্তু দারুণ লাগবে। সামনে আসছে জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠীতে কিন্তু এ ধরনের বড়া আমরা বানিয়ে খেতে পারি, জামাইকে চমক দিতে পারি।